পক্ষে বিএনপি সমর্থিত সরকার পরিচালিত হচ্ছে। সেই জন্য সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তাদের প্রতিটা আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আওয়ামী লীগ আমলে যা ছিলেন, ভালো ছিলেন না খারাপ ছিলেন জানি না, তার থেকে এখন আপনারা খারাপ আছেন, আরো ভালো থাকবেন। যতটুকু ভালো ছিলেন, বিএনপির পরিচালিত সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আমরা অঙ্গীকার করছি গত 16 বছরের যে কালিয়াপুরের হিন্দুরা তার চাইতে আরো সুখে শান্তিতে থাকবে। এটা আমাদের এই যে মঞ্চে বিএনপির নেতাদের অঙ্গীকার, এটা মনে রাখবেন। এই জন্য কোনোদিন আপনার অন্য ভাবনা করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা কি কখনো আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছি? বলেন তো ভাই, অনেক লড়াই সংগ্রাম করেছে, আমাদের জেল জুলুম দিয়েছে, পালিয়েছি। বর্তমান আওয়ামী লীগের সব নেতা পালাইছে না? আমরা যদি আপনাদের শত্রু হতাম, আপনারা যদি আমাদের শত্রু হতেন, তাহলে আমরা আপনাদের বাড়িতে বাড়িতে হানা দিতাম না? কিন্তু তারা পালিয়ে গেল। এই ভোট ব্যাংক যারা মনে করত, তাদের কি হলো এই খবরে কিন্তু তারা একবারও নেয় নাই। খোঁজ নিতে গিয়েছি আমরা, খোঁজ নিচ্ছি আমরা, আগামী দিনেও খোঁজ রাখবো আমরা। এটাই হলো আমাদের বিএনপির অঙ্গীকার। তারেক রহমান সাহেব একটা নির্দেশ দিয়েছে, প্রত্যেক ইউনিয়নে আমাদের নেতারা পূজা মণ্ডপে যে কমিটি হয়েছে, আপনারাও একটা স্বেচ্ছাসেবক কমিটি করবেন। সেই কমিটি করে তারেক রহমান সাহেব যাতে কোনো বিপদ অবস্থায় না পড়েন। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার হলো প্রকৃতপক্ষে বিএনপি সমর্থিত সরকার পরিচালিত হচ্ছে। সেই জন্য সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তাদের প্রতিটা আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব আমাদের, প্রশাসনকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের। সেইটা আমরা অঙ্গীকার নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আর কোনো অসুবিধা যদি হয়, ডিস্টার্ব হয়, আমাদের সবার ফোন নাম্বার জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে সেই সমস্ত দুষ্টকে, অসুরকে নিধন করার জন্য যা করার দরকার সেই পদক্ষেপ গ্রহণ করব। খালেদা জিয়া এক সময় অসুরকে নিধন করার জন্য র‍্যাব গঠন করেছিল। বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু র‍্যাব দ্বারা কিন্তু এই দেশের সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে। বন্ধুরা, আপনাদের ভাবতে হবে সেই অসুরকে নিধন করার জন্য তারেক রহমানের বাহিনী রয়েছে, দল রয়েছে, সংগঠন রয়েছে। যদি আমাদের হিন্দু ভাইদেরকেও ডিস্টার্ব করে, সেই অসুরের মতোই, দুর্গার মতোই বিএনপির নেতা কর্মীরা যায় তাকে নিধন করে দিয়ে